কয় দল? 73 দল হবে। এই 73টা দলের প্রত্যেকটা দলেরই দাবি থাকবে আমরাই হক, আমরাই কেবল জান্নাতি দল, প্রত্যেকেই দাবি করবে। দেখেন না, নির্বাচন করলে মনে করেন 10 জন একই পদে প্রার্থী হয়েছে, মনে করেন 22 চেয়ারম্যানে 10 জন দাঁড়াইছে, 10 জনের কাছে আলাদা আলাদা আপনি যাইবেন, বসবেন, কথা বলবেন, দেখবেন ওর হিসেবে ও পাস, 10 জনই পাস। আলাদা আলাদা একজন একজন করে যদি তার কাছে বসেন এবং বলেন যে কি অবস্থা, বলে অমুক জায়গায় আমার এতটি ভোট, অমুক জায়গায় দিবে আমাকে বলছে, তাতে আমি পাস। 10 জনের কাছে বসবেন, দেখবেন 10 জনই একই কথা। আসলে পাস করবে কয়জন? আর 9 জন ফেল। কিন্তু নির্বাচনের আগে আলাদা আলাদা বসলে 10 জনেই পাস, তার মানে 10 জনের হিসেবে 10 জন পাস। ঠিক 73টা দলের ভিতরে প্রত্যেকটা দলই দাবি করবে যে আমরাই কেবল হক, আমরাই জান্নাতি দল, আর সব জাহান্নামী দল। তাহলে প্রত্যেকেই তো দাবি করে, আমরা মসজিদে আসছি নামাজ পড়তে, নামাজ পড়ে আমরাও দাবি করি আমরাই হক, আমরা জান্নাতে যাব। যারা নামাজ পড়ে না, জীবনে এক অক্ষ সেজদাও দেয় না, যারা বলে নামাজ পড়ার জায়গাই তো নাই, ওরাও কিন্তু দাবি করে আমরাই কেবল জান্নাতি, তাই না? আবার এক দল আছে দেখবেন সালার চট পইরা ঘুরে, দেখছেন কিনা জানি না, দোকানে মার্কেটে ওর কাপড় নাই, সালার চট পইরা ঘুরবে, কাছে তো যাওয়াই যায় না, দুর্গন্ধ, গোসল যে কয় বছর করে না আল্লাহই ভালো জানে। ওকেও জিজ্ঞাসা করে দেখবেন, আমরাই কেবল হক, আমরাই জান্নাতি দল, আর বাকি সব গরু ছাগল। আবার কিছু মানুষ দেখবেন ল্যাংটা বৈশা রয়েছে, ওরও কিছু মুরিদান আছে, ভক্তবৃন্দ আছে, ওরে খুব ভক্তি দিতেছে। ওকেও যদি জিজ্ঞাসা করেন, ওরাও বলবে যে আমরাই হক, আমরাই কেবল জান্নাতি, আর সবাই জাহান্নামী। আবার এক দল আছে দেখবেন লাল শালু কাপড় পরে, দেখছেন কিনা, হাতে লোহার বালা, চুল লম্বা, মোচও বড়, মানে গাঁজা খাইতে গেছে মোচ লাল হয়ে গেছে। ওদেরকেও যদি জিজ্ঞাসা করেন, ওরা বলবে আমরাই কেবল জান্নাতি দল, আমরাই হকের উপরে আছি, আর বাকি সব কি জানে, আমরাই সব জানি। তার মানে এই যে 73 দল, এই 73, ভালো করে মনে রাখবেন, এই 73 দল কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান দিয়া না, মুসলমানের মধ্যেই 73 দল হবে। কয় দল? হিন্দু দিয়া না, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা তো আলাদাই, মুসলমানের মধ্যেই 73 দল। এই 73টা দলই বলবে আমরাই কেবল হক, আমরাই কেবল জান্নাতি। তো নবীজি যখন এই হাদিস বয়ান করছেন, সাহাবায়ে কেরাম বলছেন, ওগো রাসূল 73 দল হবে, এর মধ্যে কোন দল জান্নাতি হবে? 73 দলের কোন দল জান্নাতি হবে, হক হবে? নবীজি একটা মেডিসিন দিচ্ছেন, নবীজি বলছেন, নবীজির কথাই তো আমাদের বিশ্বাস করতে হবে নাকি? তো নবীজি বলেন যে 73 দল আলাদা আলাদাভাবে প্রত্যেকেই বলবে আমরাই হক, আমরাই জান্নাতি, কিন্তু জান্নাতি দল হবে তারা যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি। অর্থ কি? নবী বলেন এই 73 দলের যেই দলের মানুষগুলো আমি এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক চলবে, এরাই শুধু জান্নাতি, আর বাকি 72 দল জাহান্নামী। কতটা ছোট একটু বুঝেন। তাহলে 73 দলই কিন্তু দাবি করবে জান্নাতি দল। নবী বলেন 73 দলই জান্নাতি হবে না, জান্নাতি হবে কয় দল? এক দল। আর 72 দল কি হবে? জাহান্নামী। তাহলে জান্নাতি দল মাত্র এক দল, আর 72 দল জাহান্নামী। তো যেই দল জান্নাতি হবে তাদের নমুনা কি রাসূল বললেন?
মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মানুষগুলো আমাকে অনুসরণ করবে, আমার সাহাবায়ে কেরামের পদঙ্গ অনুসরণ করবে, এরাই কেবল হক, এরাই কেবল জান্নাতি, বাকি ৭২ দল হলো মন গড়া। কথা বোঝে নাই? ভালো করে বুঝেন। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি